রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা যায়নি। দীর্ঘ সময় ধরে চলছে উদ্ধার তৎপরতা। এ বিষয়ে আপনাদের আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিবলি নোমান। যাচ্ছি তার কাছে। শিবলি, প্রায় 17 ঘন্টা হলো এখনো শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি। না পারার মূল কারণটি আপনি কি দেখছেন, এবং নিশ্চয়ই সেখানে আপনি অনেক লম্বা সময় ধরে উপস্থিত। সার্বিক আপনার বিশ্লেষণটুকু শুনতে চাই। জুবায়ের, আসলে খুবই দুঃখজনক ঘটনা যেটি এখানে 17 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু এখন এই যে উদ্ধার অভিযান সেটি চলছে। মূল যে সমস্যাটি, আমরা যে উদ্ধারকর্মী যারা আছেন এখানে 8টি ইউনিট দমকল বাহিনীর তারা কাজ করছেন। এখানে মূল সমস্যাটি হচ্ছে যে গর্তটিতে পড়েছে বাচ্চাটি, সেই গর্তটি আসলে গভীর নলকূপের জন্য খোঁড়া একটি গর্ত, এবং উদ্ধারকর্মীদের যারা রয়েছেন এখানে তারা যেটি বলছেন, এই গর্তটি আসলে সর্বোচ্চ 150 থেকে 200 ফুট পর্যন্ত কিন্তু গভীর হতে পারে। এখন সেই গভীর গর্তের কোন জায়গাটিতে আসলে এই শিশুটি আটকা আছে সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেটি একটি চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে যে এই গর্তটি থেকে শিশুটিকে যেটি আসলে প্রায়োরিটি দিচ্ছেন তারা, যেটিকে জোর দিচ্ছেন সেটি হলো যে জীবিত তাকে উদ্ধার করে নিয়ে আসার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে আশেপাশের যে এলাকা আছে সেখানে মাটি খুঁড়ে ফেলা হয়েছে। 35 ফুট পর্যন্ত গভীরে কিন্তু মাটি খোঁড়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে 35 ফিট গভীর পর্যন্ত মাটি খোঁড়া হয়েছে, এবং সেই মাটি খোঁড়ার পরে এখন যেটি করছে দমকল কর্মীরা, যারা উদ্ধার কর্মী, তারা কিন্তু সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে আসলে ওই ঠিক যে জায়গাটিতে গর্ত নেমে গেছে সেখানে কিন্তু খোঁজার চেষ্টা করছে যে শিশুটি আছে কিনা। এই এই কাজটিতে একটু সমস্যা হচ্ছে। আর তৃতীয় যেটি একটি সমস্যা সেটি হচ্ছে যে যখন এই শিশুটি পড়ে যায় তারপর পরই দমকলের কর্মীরা যখন এখানে আসেন, আসার পরে কিন্তু তারা যেটি দেখতে পান সেটি হলো তারা ক্যামেরাও নামিয়েছিলেন ভিতরে, কিন্তু শিশুটিকে আসলে কোথায় আছে বা এই অবস্থানটা তারা জানতে পারেননি বা বুঝতে পারেননি। সেই ক্ষেত্রে যেটি হয়েছে, এখানে দমকলের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসার আগেই স্থানীয় মানুষ যারা এখানে আছেন তারা কিন্তু একটু চেষ্টা করেছিলেন উদ্ধার করার জন্য, এবং সেইটি করতে গিয়ে যেটি হয়েছে সেটি হলো যে উপরের যে আলগা মাটি খড় বিছানো ছিল সেটি কিন্তু অনেক সেই গর্তের একটি অংশ কিন্তু ভেতরে পর্যন্ত চলে গেছে। ফলে সেটিও একটি এই শিশুটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি বড় সমস্যা তৈরি করেছে। সব কিছু মিলিয়ে এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করতে হচ্ছে এখানে যারা উদ্ধার কর্মীরা রয়েছেন। পাশাপাশি কিন্তু যেটি আমাদের এই উদ্ধার তৎপরতাগুলোতে সবচেয়ে বেশি হয়ে থাকে যে প্রচুর উৎসুক মানুষের ভিড়, সেই ভিড় সামলাতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো আমরা আসলে যেটি প্রত্যাশা করছি এখানে যারা সবাই আছেন, শিশুটি সুস্থ শরীরে জীবিত অবস্থায় যদি উদ্ধার করে আসে সেটিই হবে বড় পাওয়া। জুবায়ের। শিবলি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন এখানে।